ছাত্ররা স্কুলে যায় পড়াশোনা করার জন্য। কিন্তু আজকে ছাত্ররা যদি তাদের হাতে আইন নিয়ে আইন প্রণয়নে তারাই চায়, তাহলে শিক্ষার মানদণ্ড কোথায় যাবে? আমার এই সাংবিধানিক অধিকার যারা খর্ব করে তারা সোসাইটির জন্য শুভ নয়। Today we have submitted a memorandum to the District Commissioner Kachar, and the same also been sent to the Superintendent of Police as well as the Director General of Police regarding the ongoing incident that happened in Kachar College, and the memorandum for ensuring constitutional protection of hijab in all educational institutions and public places in Silchar town and its adjoining areas. আজকে যে আমরা বিগত 3-4 দিন আগে যে কাছাড় কলেজে যে হিজাব নিয়ে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, সেখানে মারধর হয়েছে, এই ব্যাপার নিয়ে আমাদের যে ছেলেমেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, আজকে রাস্তাঘাটে চলাফেরা করতে তাদের অনেক অসুবিধা হচ্ছে। ছাত্ররা স্কুলে যায় পড়াশোনা করার জন্য, রুলস রেগুলেশনস মেনটেন করে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, কলেজ অথরিটি। কিন্তু আজকে ছাত্ররা যদি তাদের হাতে আইন নিয়ে আইন প্রণয়নে তারাই চায়, তাহলে শিক্ষার মানদণ্ড কোথায় যাবে? আমরা রিকোয়েস্ট করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে যাতে এর ব্যাপারে অতি সত্বর একটা ইনকোয়ারি করা হয়। ছাত্ররা স্কুল কলেজে যাবে, পড়াশোনা করবে। ভারতবর্ষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষের একটা সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকের চলাফেরা করতে হয়। আর্টিকেল 14, আর্টিকেল 21 আমাদের সাংবিধানিক অধিকার দিয়েছে। আমরা কি খাবো, কি পরিধান করব, সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। তো এই সাংবিধানিক অধিকার যারা খর্ব করে তারা সোসাইটির জন্য শুভ নয়। তো এই সোসাইটিকে আমরা এই শান্তির দ্বীপ বরাক উপত্যকা এবং শান্তির দ্বীপের এই কেন্দ্রবিন্দু হলো শিলচর। শিলচর একটা শান্তির জায়গা, সেই শান্তির জায়গাতে যাতে শান্তি অটুট থাকুক আমরা সবাই চাই। যাতে এই ব্যাপার নিয়ে আর যাতে জলগুলা না হয়, আমরা অনুরোধ করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাতে হিজাব এর প্রোটেকশন, যেটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, কে কি পরিধান করবে, কে কি খাবে, এটা তয় করার ছাত্ররা তয় করতে পারে না। এটা দেশের সংবিধান অলরেডি ইনস্ট্রাক্ট করে দিয়েছে যে কে কি খাবে, কে কি পরিধান করবে। আমাদের আর্টিকেল 21 অ্যান্ড আর্টিকেল 14 বিশেষভাবে দুটা আর্টিকেলের কথা উল্লেখ করে দিই, যে রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজিয়ন, রাইট টু এডুকেশন। তো এগুলা আর রাইট টু ইকুয়ালিটি, সমভাবে আমরা সবাই এক হয়ে চলাফেরা করব। প্রত্যেকটা জায়গায় আমরা মেসেজ দিই যে আমরা ইউনাইটেডলি চলাফেরা করব। আর এই ইউনিটিতে যারা মোটিভেটেড হয়ে সলিউশন সৃষ্টি করতে চায় তাদের যাতে কঠোর হাতে প্রশাসন দমন করে, সেই ব্যাপারে আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করেছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ডিস্ট্রিক্ট কমিশনারের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে এই ব্যাপারে অতি সত্বর একটা মিটিং হবে এবং মিটিংয়ের মধ্যে একটা সলিউশন বের করা হবে, যাতে আগামী দিনগুলোতে আর এ ধরনের ইস্যু বের না হয়, আমরা শান্তিতে যাতে সবাই বসবাস করতে পারি। দ্যাটস অল।